ঠাকুরের মাথায় হাত বুলোচ্ছে লাটু। কি আশ্চর্য, হাত বুলোতে বুলোতে ঘুমিয়ে পড়েছে। শশী কাছাকাছি ছিল, এসে দেখল ঠাকুর চোখ চেয়ে আছেন, আর তার মাথায় নিশ্চল হাত রেখে দিব্য ঘুম মারছে লাটু। লাটু লাটু ডাকতে লাগলো শশী। এত সজাগ ঘুম লাটুর, তবু সাড়া দেবার নাম নেই। গায়ে হাত দিয়ে নাড়া দিল, তবু ওঠে না। ওকে বিরক্ত করিসনি, স্নেহমধুর স্বরে ঠাকুর বললেন। ও কি এখন আর এ জগতে আছে রে? চলে গিয়েছে সমাধির দেশ দেখতে। শশী তখন একপাশে বসে ঠাকুরের মাথায় হাত বুলোতে লাগলো। মাদ্রাজ মঠে ছাদ কেটে বৃষ্টির জল পড়ছে মেঝেতে। ঠাকুর ঘরেও পড়ছে নাকি? শশী বারে বারে উঠে উঠে গিয়ে দেখে আসছে। হ্যাঁ, এখন দেখছি ঠাকুর ঘরেও পড়ছে, ঠিক যেখানটাতে ঠাকুরের ছবি সেইখানে। কি হবে? একটা ছাতা খুলে ঠাকুরের মাথার উপর ধরল শশী। স্বামী রামকৃষ্ণানন্দ ধরে দাঁড়িয়ে রইল এক ঠায়ে। সমস্ত রাত ধরে বৃষ্টি, সমস্ত রাত ধরে দাঁড়িয়ে। সবাই বললে, শুকনো জায়গায় ফটোটি সরিয়ে দিলেই তো হয়। কি সর্বনাশ, নড়াচড়া করতে গেলে ঠাকুরের ঘুম ভেঙে যাবে যে। সেদিন গ্রীষ্মের দুপুরে কি অসহ্য গরম। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করতে বসেছে শশী। সাধ্য কি একটু তন্দ্রার স্পর্শ পায়। আহা, ঠাকুরের না জানি কি অসম্ভব কষ্ট হচ্ছে। মনে হওয়া মাত্রই উঠে পড়ল শশী, ছুট দিল ঠাকুর ঘরে, হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন, চিরপথের সঙ্গী, আমার চিরজীবন। স্বামী বিবেকানন্দ শশীকে, অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দকে বলতেন শ্রীরামকৃষ্ণদেবের সেরা সেবক। শশীর মতো শ্রীরামকৃষ্ণদেবকে আর কেউ সেবা করতে পারবে না। ঠাকুরের এই ছোট ছোট অমৃত কথা শুনতে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় তু শ্রীরাম ও কৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি। সবার মঙ্গল করো।